নবী কি নূরের তৈরি না মাটির তৈরি? নবীর নূরের তৈরি না মাটির তৈরি? আচ্ছা, নূরের তৈরি হলে বেশি সম্মান দিয়ে দিলেন নাকি? সমস্যা তো এইখানে, নূর থেকে তৈরি ফেরেশতারা, তাই না? আর মাটি থেকে আদম তৈরি। আদম আলাইহিস সালামের বংশে সমস্ত নবী না জিবরাইলের বংশে সব নবী? সব তো আদমের বংশে। আচ্ছা, নবী রসুল বেশি শ্রেষ্ঠ না ফেরেশতারা বেশি শ্রেষ্ঠ? তাহলে নবীকে যদি মাটি থেকে আদম সন্তান থেকে বের করে নিয়ে গিয়ে আপনি নূর পর্যায়ে ফেলেন, মানে ফেরেশতার পর্যায়ে ওপরে উঠালেন না ছোট করলেন? ছোট করে দিলেন। তাহলে হ্যাঁ, এই জন্য বলি যে বেদাতিরা না বুঝে নবীকে ছোট করে। হ্যাঁ, যত নবী রসুল এসেছেন সমস্ত বাশার, এবং কোরআন স্পষ্ট করছে, কোরআন স্পষ্ট, ইন্নামা কুল, হে নবী জানিয়ে দাও মানুষকে, আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে কোরআন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, বই কিছু না, মানুষ ছাড়া আর কিছুই না। কত তাগিদের সাথে, আমি একমাত্র মানুষ তোমাদের মতো, মানে কি আমাদের মতো সম্মানের দিক থেকে? নাউজুবিল্লাহ, কুফরি কথা। আমাদের মতো মানুষ মানে প্রাকৃতিক ভাবে তিনি মানুষ ওই রকমই যেমন আমরা মানুষ। প্রাকৃতিক ভাবে আমরা সুস্থ থাকি, অসুস্থ হই, তাই না? কখনো মানসিক অবস্থা খুব ভালো, মানসিক অবস্থা খুব খারাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়নি? শোক, সুখ, দুঃখ, হাসি, খুশি, কান্না সবই হয়েছে না হয়নি? মানুষ মানে ছেলে মেয়ে মারা যাবে, হইতেও পারে, এটা নবীর মেয়েরা মারা গেছে জীব উদ্দেশ্যে, তাই না? মানুষ মানে বালা মুসিবত আসবে, আসতে পারে না? পারে না? আমাদের জীবন আসতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এসছে, আসেনি? বরং অনেক বেশি এসছে, আল্লাহ আরো বেশি পরীক্ষা করেছে। তারপরে নিদ্রা, ফেরেশতারা ঘুমায়, ফেরেশতারা ঘুমায়? ঘুমায় না। কিন্তু মাটির তৈরি মানুষ ঘুমায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না? ঘুমাতেন না? হ্যাঁ না, 40 বছরের এশার উজুতে ফজর পড়েছেন, নবী সাল্লাল্লাহু করেছেন। আর নবী করলেন না, আর আপনার কিসসা গড়ে নিলেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ অমুক এই কাজ করেছিলেন, তো এটা আপনি মিথ্যা অপবাদ দিলেন না? তাহলে নবীর তরিকা বাদ দিয়ে তারা অন্য তরিকার উপর আমল করেছেন। হ্যাঁ, তারপরে যেই ব্যক্তি 40 বছর ধরে এশার উজুতে ফজর পড়বে, সেই ব্যক্তি স্ত্রীর হক নষ্ট করবেন, মালিকের হক নষ্ট করবেন। আপনাদের কেউ যদি এশার উজুতে ফজর পড়ে, মানে সারা রাত তাহাজ্জুদ পড়ছে, তার মানে ঘুমাইনি, তো যেই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ে সকালে ডিউটি করবে না কফিলের খেয়ানতি করবে, কোম্পানির বেঈমানি করবে বেতন, তাই না? তো এই কাজ করেছেন আবু হানিফা। তো আবু হানিফাকে বড় করলেন না মানহানি করলেন? এই জন্য সবসময় আমি এই কথা বলি আমার আলোচনাতে শুরু থেকে, যারাই হ্যাঁ কোরআন সুন্নাহর বিপরীত বাড়াইতে গেছে কাউকে, তারা নামিয়ে দিয়েছে, মানহানি করেছে। এটা করবেন না। কোরআন সুন্নাহতে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে, নবী রসুলকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে, আর আইম্মায়ে কেরামকে আবু হানিফা, শাফি, মালিক যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে। তারা হচ্ছে নির্ভেজাল অনুসারী আম্বিয়া রসুল, কিন্তু তারা দল পাকাইতে আসেন। আপনারা তাদের নামে দল পাকিয়েছেন। দল পাকানো আবু হানিফা, শাফি, মালিক, আহমদের কাজ ছিল না। ইসলামকে 4 ভাগে বিভক্ত করা আপনারা বিভক্ত করেছেন, এই বিভক্তিটা বাদ দিতে হবে। তারা এক করার চেষ্টা করেছেন, ইজতিহাদ করেছেন, ভুল হয়েছে ছেড়ে দিতে বলেছেন, ঠিক করেছেন বলছে ঠিকটা নিয়ে ভুলটা নিয়ে না, ব্যাস। জি, আউয়ালা মা খালাক, এই তো বললাম একটু আগে যে আমাদের দেশে আরবি পড়লি তো হাদিস হয়ে যায় না, কোরআন হয়ে যায়। কোন হাদিসের কিতাবের নেই। এই যে জাল হাদিস, এমন জালের জাল, কোরআনেও নেই, বুখারীতে নেই, মুসলিমে নেই, আবু দাউদে নেই, নাসাই নেই, তিরমিজি নেই, ইবনে মাজাহ নেই, আর তারপরে মুসনাদ আহমদে নেই, কিচ্ছুতে নেই। মিলাদের বেদাতীদের কিতাব ছাড়া এই হাদিসের হদিস কোথাও খুঁজে পাবেন না। বোঝা গেছে? হাদিসই নয়, আসলে জাল।